আসসালামু আলাইকুম। ফুটবল ইতিহাসে সবথেকে বড় দ্বৈরথ কি জানেন? আর্জেন্টিনা বনাম ব্রাজিল। যদি 2026 বিশ্বকাপে সেমিফাইনালে দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয় তাহলে পুরো ফুটবল বিশ্ব যেন থমকে যাবে। তবে একটা গবেষণায় দেখা গেছে যে প্রায় 90% সম্ভাবনা আছে সেমিফাইনালে এই দুই দলের মুখোমুখি হওয়ার। কিন্তু প্রশ্ন হলো, এমন ম্যাচে কে এগিয়ে থাকবে? কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি বলছে? আর কিংবদন্তি অক্টোপাসের স্টাইলের ভবিষ্যৎবাণী বা কার পক্ষে? সব উত্তর জানবেন আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনাকে অবাক করতে যাচ্ছে। শুরু করি দুই দলের গ্রুপ পর্বের পারফরমেন্স দিয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শুরু থেকেই নিজেদের শক্তি জানান দিয়েছে। প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-0 গোলে জয়, এবং আজকে শেষ ম্যাচে জর্ডানকে 3-1 ব্যবধানে উড়িয়ে দিয়ে সম্পূর্ণ 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা। এবং আজকে যদি আপনি মেসির শেষ মুহূর্তের ওই ফ্রি কিকটা দেখেন, কি দুর্দান্তভাবে গোলকিকে ডজ দিয়ে যেভাবে গোল করলো, সেটা যেন সেই পুরানো 2014 মেসি। অন্যদিকে ব্রাজিলের শুরুটা কিছুটা ধীরে ছিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র 1-1, কিন্তু এরপর যেন বদলে যায় পুরো দল। হাইতিকে 3-0 এবং স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে ব্রাজিল দারুণ আত্মবিশ্বাস নিয়ে নকআউটে পৌঁছেছে। এবং শেষ ম্যাচে নেইমারের ওই 20 মিনিটের খেলা আপনাকে মুগ্ধ করেছে, এটা বলার বাহুল্য। 3 ম্যাচে ব্রাজিলের গোল 60টি, হজম করেছে 1টি, অর্থাৎ দুই দলের রক্ষণভাগই এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে। এখন নকআউট পর্বের সমীকরণটা একটু দেখে নিই। রাউন্ড অফ 32-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভাদ্রে, অন্যদিকে ব্রাজিলের সামনে জাপান। দুই দলই যদি নিজেদের ম্যাচ জিতে এরপর রাউন্ড অফ 16 ও কোয়ার্টার ফাইনালে পার করতে পারে, তাহলে 36 বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও দেখা হয়ে যেতে পারে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের। সর্বশেষ বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয়েছিল 1990 সালে ইটালি বিশ্বকাপে। সেই ম্যাচে দিয়াগো ম্যারাডোনার অবিশ্বাস্য দৌড় থেকে অ্যাসিস্ট পেয়ে ক্লাদিও কানিজা একমাত্র গোলটি করেছিলেন। সেই গোলেই 1-0 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এরপর আর কখনো বিশ্বকাপে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর দেখা হয়নি। তাই এবার যদি দেখা হয়ে যায় তাহলে সেটি হবে 36 বছর পর বিশ্বকাপের সব থেকে বড় ম্যাচগুলোর একটি। এবার আসি এআই এর বিশ্লেষণ। এআই শুধু খেলোয়াড়দের নাম দেখে সিদ্ধান্ত নেয় না। সম্প্রতি পারফরমেন্স, আক্রমণ ভাগের কার্যকারিতা, বল দখলের হার, রক্ষণ ভাগের ধীরতা, বড় ম্যাচের অভিজ্ঞতা এবং সম্ভাব্য কৌশল সবকিছু বিশ্লেষণ করেই একটি সম্ভাব্য পূর্বাভাস তৈরি করে। এআই এর মতে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা 53% এবং ব্রাজিলের জয়ের সম্ভাবনা 47%, অর্থাৎ ব্যবধান খুবই সামান্য। এআই এর মতে ম্যাচটি অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকার পর্যন্ত গড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এআই আরো মনে করে মাঝমাঠের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে তার জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবার আসি ফুটবল ভক্তদের সব থেকে মজার অংশে। 2010 বিশ্বকাপে জার্মানির বিখ্যাত পল দ্য অক্টোপাসের ভবিষ্যৎবাণীর কথা নিশ্চয়ই অনেকেরই মনে আছে। সেই ধারণা থেকে বিভিন্ন জয়ের এখনো প্রতীকী অক্টোপাস প্রেডিকশন করা হয়। এই প্রতীকী ভবিষ্যৎবাণী আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে। তবে এটিও মনে রাখতে হবে, এটি নিছক বিনোদন। ফুটবল আসল উত্তর দেয় সবুজ ঘাসের মাঠ। যদি এই সেমিফাইনাল সত্যি হয় তাহলে ম্যাচের শুরু থেকে দুই দল সতর্ক ফুটবল খেলতে পারে। আর্জেন্টিনা চেষ্টা করবে বল নিজেদের নিয়ন্ত্রণে কাছে রাখতে, অন্যদিকে ব্রাজিলও দ্রুত গতির কাউন্টার অ্যাটাক এবং উইং দিয়ে আক্রমণ গড়ে তুলতে চাইবে। দুই দলের গোলরক্ষকের ভূমিকা হতে পারে ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। একটি ছোট ভুলই বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। আর যদি টাইব্রেকারে যায় তাহলে মানসিক ধীরতাই হতে পারে জয় পরাজয়ের পার্থক্য। তাহলে বন্ধুরা, এআই সামান্য এগিয়ে রাখছে আর্জেন্টিনাকে। প্রতীকী অক্টোপাসও ইঙ্গিত করছে আর্জেন্টিনার দিকে। কিন্তু ফুটবলে শেষ কথা বলে না এআই, বলে না কোনো ভবিষ্যৎবাণী, শেষ কথা বলে মাঠের 90 মিনিট। এখন আপনার পালা। আপনার মতে যদি 2026 বিশ্বকাপে সেমিফাইনাল আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হয় তাহলে কে জিতবে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।